আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে এমন এক ঘটনা ঘটবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কি সিঁদুরের মূল্য খে নাটকের সঙ্গে। সিঁদুরের মূল্য পর্ব 1-4 এপিসোডের শুরুতে দেখা যায় মিষ্টি ছেলে সে যে অর্জুনের সামনে এসে দাঁড়িয়েছে। অর্জুন হেসে বলে, মিষ্টি, কিছু তো গণ্ডগোল আছে। না হলে তোমাকে প্রতিটা রূপে আমার এত ভালো লাগে কেন? মিষ্টি হেসে বলে, আপনি বোকার মতো কথা বলেন কি? তারপর একটু চিন্তিত মুখে বলে, অর্জুন, আমার খুব চিন্তা হচ্ছে। যদি কেউ এখন আমাদের দেখে ফেলে। অর্জুন মজা করে বলে, কি বুদ্ধিদার তুমি মিষ্টি। মিষ্টি হেসে উত্তর দেয়, আমি অনাথ অর্জুন, আমরা মায়ের হাত ধরে বড় হইনি, বুদ্ধিদারদের হাত ধরেই বড় হতে হয়। অর্জুন মুচকি হেসে বলে, জানি আমি গি। তারপর মিষ্টি অবাক মুখে অর্জুনের দিকে তাকিয়ে কিছু না বলে উঠে পড়ে, গাড়িতে বসে নিজেই ড্রাইভ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মন্দিরে চলছে পূজা। পণ্ডিতজি অর্জুনের মাকে জিজ্ঞেস করেন, এই পূজা কার জন্য মা? অর্জুনের মা বলেন, অর্জুনের বর দিদির জন্য। কি? দিদি তখন রেগে বলে, তুই যদি অশান্তি করতে আসিস তাহলে এখানে এলি কেন? বর দিদি বলে, তুই তো নিজেই বলেছিলি ঘরের শান্তি ফেরানোর জন্য পূজা করবি। জানতিস আমি আসব না, তাই মিথ্যে বলেছিলি কি? ঠিক তখন আগুনের ছোট্ট টুকরো উড়ে এসে দিদির আঁচলে পড়ে আগুন ধরে যায়। অর্জুনের মা ছুটে এসে আগুন নিভিয়ে দেয়। এরপর বর দিদি রাগ করে ঝগড়া করতে করতে বাড়ি চলে যায়। ওদিকে দিদির গাড়ি আর অর্জুনের গাড়ি মুখোমুখি হয়ে যায় রাস্তায়, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। অন্যদিকে অনুর ঘরে দেখা যায় অনু সাউন্ড বক্সে গান চালিয়ে নিশ্চিন্তে বসে আছে। ঠিক তখনই অনুর বাবা ঘরে ঢোকে, ডেকে ডেকে অনু কোনো সাড়া দেয় না। বাবা গিয়ে সাউন্ড বক্স বন্ধ করে দিয়ে বলে, কি করছো তুমি? তারপর একটা ছবি দেখাতে চায়, কিন্তু অনু থামিয়ে দিয়ে বলে, এমন লাগছে তেমন লাগছে, এবার থামো। এখন আমার সময় নেই, আমি অর্জুনের সঙ্গে দেখা করতে যাব। অনুর বাবা অবাক হয়ে বলে, অর্জুনের সঙ্গে? কেন? অনু বলে, এখন কিছু বলব না, ভবিষ্যতে সব জানবেন। কি? ঠিক তখনই অর্জুনের গাড়ি এসে পৌঁছায় বাড়ির সামনে। ওটা দেখে অনু ছুটে যায় অর্জুনের কাছে এবং তাকে নিয়ে বেরিয়ে যায়। এই ফাঁকে মিষ্টি বাড়িতে ঢোকে, কিন্তু অনুর বাবা মিষ্টিকে দেখে ফেলে। বাড়ির অন্য পাশে দিদি চিৎকার করে মিষ্টিকে ডাকতে থাকে। আর অনুর দিক থেকে দেখা যায় সে অর্জুনকে পানীয়তে কিছু মিশিয়ে খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছে। শেষে আগামী পর্বের ঝলকে দেখা যায় দিদি মিষ্টিকে। পরের পর্বে জানা যাবে কি ঘটে। ভালো লাগলে লাইক দিন আর কি সিঁদুরের মূল্য কি নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।